ওকে ভাইয়া শুরু করি। ইউরো জিবিপি রিয়াল মার্কেটে আসি। রিয়াল মার্কেটের সিচুয়েশন বেশ ভালো দেখতে পাচ্ছি। ইউরো জিবিপি রিয়াল মার্কেটে ডাউনফলে আছে মার্কেট। একটা বুলিশ ক্যান্ডেল বানাইছে মারবুজো। আমি যে জায়গায় আছে এই জায়গার থেকে ডাউন ডিরেকশনে এন্ট্রি নিব। $100 ডাউন ডিরেকশনে এন্ট্রি নিয়ে একদম মিডল থেকে নিছি। আমি আশা করতেছি মার্কেট নিচে চলে আসবে। ফার্স্ট এন্ট্রি এটা আমি আশা করতেছি মার্কেট নিচে চলে আসবে এবং মিডল থেকে নিয়েছি। মার্কেটে এই জায়গায় এনগালফ করতে পারে, সো এই জন্য নিয়েছি। দেখি কি হয়। ফার্স্ট এন্ট্রি আশা করছি প্রফিটেবল এন্ট্রি হবে। ওকে 8 সেকেন্ড আছে। ফার্স্ট এন্ট্রি লস হলে আসলে মনটা খারাপ লাগে। ওকে, আরে রিফান্ড, ফার্স্ট এন্ট্রি রিফান্ড করলো। যেহেতু রিফান্ড করছে আমি এই পজিশন থেকে একটু অপেক্ষা করব। মার্কেটের এনগালফ পজিশন হয়নি। ওকে, মার্কেটের স্ট্রাকচার বেশ প্রখর লাগতেছে। ওকে, রানিং ক্যান্ডেল এই জায়গা থেকে ডাউনের জন্য এন্ট্রি নিব। ডাউন মার্কেট উপরে গিয়েছিল, ওখান থেকে নিতে ভালো হইতো, ওখান থেকে নিয়েছিলাম কিন্তু নিচে এসে পড়ছে। ওকে, ডাউনে $100 একটা এন্ট্রি নিয়েছি, আশা করছি এটা একটা প্রফিট হবে। কেন ইউরো জিবিপি রিয়াল মার্কেটে আছে, রিয়াল মার্কেটে ডাউনে আছে। মার্কেট কিছুটা রিটেস্টমেন্ট করতেছে। একটা পজিশনে গিয়ে মার্কেট কি করছে, দি লাস্ট বুলিশ ক্যান্ডেল মেক করছে। এই যে মারবুজো ক্যান্ডেল, ওখানে মার্কেট গিয়েছে। মার্কেট সেন্টিমেন্ট ক্রিয়েট করছে ডাউনফলের দিকে। আমি সেফটি মার্জিনে আমি ডাউন এন্ট্রি নিয়েছি, এটা প্রফিটেবল একটা এন্ট্রি আশা করছি। ওকে, সেকেন্ড এন্ট্রি প্রফিট, ফার্স্ট এন্ট্রি রিফান্ড, সেকেন্ড এন্ট্রি প্রফিট। ওকে, আমরা পুনরায় যেটা করব, মার্কেটের অবস্থান একটু নির্ণয় করি। মার্কেটের বর্তমান অবস্থান হচ্ছে বুলিশ মোমেন্টামের ভিতরে আছে, বুঝছেন? বুলিশ মোমেন্টামের ভিতরে থাকা অবস্থায় মার্কেটে আমরা ডাউন এন্ট্রি নিয়ে প্রফিট করতেছি, এটা কিন্তু খুবই বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, যে পজিশন আছে এই পজিশন থেকে আমরা ওকে, এটা আমরা ইগনোর করব। রানিং ক্যান্ডেল ইগনোর, একটু অপেক্ষা করি, ইগনোর করি, দেখি কি হয়। এটা আমি আপ ডিরেকশনে এন্ট্রি নিতাম আর কি। সো দেখি কি হয়, মার্কেট এটা আপের দিকে যায় কি না। যদি আপের দিকে না যায় আমরা পরবর্তী ক্যান্ডেল আপের জন্য এন্ট্রি নেব সেফটি মার্জিনে। ওকে, মার্কেটের সিচুয়েশন খুব ভালো, যেহেতু মার্কেট একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে চলে আসছে। এখানে বাইং সিচুয়েশন ক্রিয়েট করার কথা। সো আমি যেটা করব, মার্কেটের প্রিভিয়াস রেড ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে যদি মার্কেটের 50% ক্রস করে আমরা ডাউন ডিরেকশন এন্ট্রি নেব। দ্যাটস লাইক ওকে, আমরা এখান থেকে ডাউন এন্ট্রি, যে জায়গায় আছে এখান থেকে ডাউন এন্ট্রি, আমি ডাউনে এখান থেকে $100 একটা এন্ট্রি নিয়ে নিচ্ছি, দেখি কি হয়। এই জায়গায় আমি যাইতে বলছিলাম, মার্কেট ওই জায়গায় গেছে এবং ওই জায়গা থেকে এন্ট্রিটা নিয়েছি এবং এটা একটা প্রফিটেবল এন্ট্রি হবে। গ্রিন ক্যান্ডেল হোক, এটা কোনো ইস্যু না। ইস্যুটা হলো যে আমরা প্রফিট পেলাম কি না। এখানে আসলে সেলার খুবই স্ট্রং, কিন্তু বাইং এরিয়াতে চলে আসছে, বাইং রেস্ট্রিক্টেড এরিয়াতে আসছে মার্কেট। ওকে, মার্কেটের স্ট্রাকচারটা যদি পরিবর্তন করতে চায় তাহলে আমাদেরকে এখানে প্রফিট দিয়ে দিতে হবে, দেখি কি হয়। ওকে, আচ্ছা, আমাকে রিফান্ড দিছে মার্কেটে এখান থেকে রিফান্ড দিল। যেহেতু মার্কেটে এখান থেকে রিফান্ড হয়েছে, আমি এখান থেকে যেটা পেয়েছি, আমি এই পজিশন থেকে মার্কেটকে আবার ওকে, মার্কেটে এই পজিশন থেকে আমরা আপ ডিরেকশন এন্ট্রি নেব, আপের জন্য এন্ট্রি নেব। যে জায়গায় আছে এখান থেকে আপ ডিরেকশনে এন্ট্রি নেব, সেফটি মার্জিনের উপরে এন্ট্রিটা নিয়েছি। হ্যাঁ, এটা একটা রেড ক্যান্ডেল হতে পারে, এতে কোনো প্রবলেম নাই। আমি এন্ট্রিটা আপ ডিরেকশন নিয়েছি বিকজ অফ মার্কেটে বুলিশ মোমেন্টাম দেখানোর জন্য ট্রাই করছে এবং মার্কেট দৌড়াচ্ছে, দেখি কি হয়। এটা একটা রেড ক্যান্ডেল হলেও আমি আশাবাদী এটা একটা প্রফিটেবল এন্ট্রি হবে। যেহেতু মার্কেট আগের এন্ট্রিটা আমাদেরকে রিফান্ড করছে, এটা একটা প্রফিটেবল এন্ট্রি আমি আশাবাদী। আগের এন্ট্রিটা ডাউনের ডিরেকশন এন্ট্রি ছিল এবং মার্কেট এখন ডাউনের দিকে ট্রাই করছে যাওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি বুলিশ পজিশন ক্রিয়েট করতে পারে। ওকে, লস গেলে আমরা এখান থেকে আপ ডিরেকশন আবার এন্ট্রি নেব। ওকে, আমি আপের জন্য এমটিজ ইউজ করবো, আপে এমটিজ ইউজ করলাম, ডিরেকশনে আপের এমটিজ ইউজ করছি।
আপ ডিরেকশনে হাফ এন্ট্রি ইউজ করলাম কেন? কারণ মার্কেটের বুলিশ মোমেন্টাম আমি দেখতে পাচ্ছিলাম, মার্কেটের বিহেভিয়ারে, ক্যান্ডেলের বিহেভিয়ারে। যেহেতু আগের এন্ট্রিটা লস হয়েছে, আমি এমটিজি আকারে $200 এন্ট্রি নিয়েছি। দেখা যাক কী হয়, দেখা যাক কী হয়। এখানে আসলে মার্কেটের রিডিংটা আমাদের আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু মার্কেটের সমাচার, মার্কেটের বৈশিষ্ট্য এইভাবে যদি চলতে থাকে, পরবর্তী ক্যান্ডেলে আমরা আপ ডিরেকশন এন্ট্রি নিব। ওকে, মার্কেট লাস্ট মুহূর্তে কী করে যে ছোট্ট গ্রিন ক্যান্ডেল বানাইতে পারে। ওকে, পরবর্তী ক্যান্ডেলে আমরা সেফটি, আচ্ছা আচ্ছা, সরি, এখানেও আবার রিফান্ড দিচ্ছে মার্কেট, প্রচুর দুষ্ট দেখা যায়। এখানে আবার রিফান্ড দিচ্ছে, হ্যাঁ এখানে আবার পুনরায় রিফান্ড দিছে। ওকে, আমি এখান থেকে যেহেতু রিফান্ড দিছে, আমি লাস্ট টাইমে এখানে মার্কেটের যেহেতু একটা পজিশন হয়েছে, ঠিক আছে, মার্কেটের এই পজিশন থেকে আমরা আবারও আপ ডিরেকশনে এন্ট্রি নিব। আমি $300 আপ ডিরেকশনে আবার এন্ট্রি নিয়েছি, $300 আপ ডিরেকশনে এন্ট্রি নিয়েছি। মার্কেট ডেফিনেটলি উপরে যাওয়ার কথা। সো যেহেতু রিফান্ড দিছে, পরপর একটা লস হওয়ার পরে পরপর এন্ট্রিটা রিফান্ড দিছে, আমি এখান থেকে আপ ডিরেকশনে এন্ট্রি নিয়েছি। এটা যদি ডুজি না বানায় তাহলে আমাকে প্রফিট দেবে, ডুজি বানাইলে আমাদের লস হবে। সেম পজিশনে এন্ট্রি, যে জায়গায় মার্কেট আসছে বর্তমানে এই জায়গায় আমার এন্ট্রি। 5 সেকেন্ড, ওকে ওকে, 4 3 2 1। আচ্ছা, এটাও ডুজি বানাইছে, আমাদের রিফান্ডই দিচ্ছে। শরীর কপালটা মনে খারাপ আছে। ঠিক আছে, আমরা দেখি কি করতে পারি, একটু অপেক্ষা করি মার্কেটের সিচুয়েশন। ইউরোজিবিপি মার্কেটের রেজিস্ট্যান্স লাইনে আসছে, মার্কেট রেজিস্ট্যান্স লাইনে আসছে, এখান থেকে বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করতেছে, বুঝছেন? যেহেতু বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করতেছি, আমরা এই লাইনটাকে ড্রয়িংয়ের ভিতরে নিয়ে আসি, আমরা এই লাইনটাকে ড্রয়িংয়ের ভিতরে নিয়ে আসি এবং এখানে আমরা একটা সাপোর্ট লাইন টেনে রাখলাম। হ্যাঁ, মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আমরা মার্কেট রানিং ক্যান্ডেলটা আমরা আপ ডিরেকশনে এন্ট্রি নেব সেফটি মার্জিন পেলে। ওকে, সেফটি মার্জিন আমাদের দরকার নাই, আমি দেখতে পেয়েছি এখান থেকে মার্কেট উপরে দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, আমরা এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি নেব। আমি এখান থেকে $300 আপ ডিরেকশন এন্ট্রি নিয়েছি, আমি আরও কিছু এন্ট্রি নিলাম, $500 এন্ট্রি নিয়েছি, আপ ডিরেকশনে $500 এন্ট্রি নিয়েছি। যদি কোনো কারণে এখানে লস হওয়া যায় তাহলে আমরা কী করতে পারবো, মার্কেটকে এখান থেকে আমরা পুনরায় আপ ডিরেকশনে এন্ট্রি নিতে পারবো, কারণ এখানে সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট লেভেল আছে। এখান থেকে সাপোর্ট লেভেল থাকার কারণে মার্কেট যেহেতু বারবার এই দেখেন মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করতেছে, আমি এখান থেকে যেটা করব 3 মিনিটস সিলেক্ট করে রাখবো, 3 মিনিটস সিলেক্ট করে আমি আপ ডিরেকশন এন্ট্রি নেব, 3 মিনিটস সিলেক্ট করে আপ ডিরেকশন এন্ট্রি নিলাম, 3 মিনিটস সিলেক্ট করে আপ ডিরেকশন এন্ট্রি নিলাম। এখান থেকে আমি এখান থেকে 400 500 600, ওকে, আমি টোটাল $600 এন্ট্রি নিয়েছি, 3 মিনিটস আপ ডিরেকশন এন্ট্রি নিয়েছি। আপ ডিরেকশনে সবাই 300-এর এন্ট্রি নেন আর কি, হ্যাঁ সরি 3 মিনিটসের এন্ট্রি নেন, হ্যাঁ ঠিক আছে। আমি এখান থেকে টোটাল $600 আপ ডিরেকশন এন্ট্রি নিয়েছি, কারণ আগের এন্ট্রিটা আমাদের লস করাইছে। ইউরোজিবিপি রিয়াল মার্কেটে আসছি, যাতে এইটা প্রফিট হয়ে গেলে আমরা টোটাল প্রফিটে ঢুকতে পারি। পাশাপাশি ভালো একটা অ্যানালাইসিস এখান থেকে হবে আশা করি, কারণ মার্কেট উপরেই ফাটবে, মার্কেট উপরেই ফাটার ট্রাই করছে। আমার এন্ট্রি কিন্তু 3 মিনিটের, হ্যাঁ ওকে, এত বড় ক্যান্ডেল দেওয়া দরকার ছিল না, অনেক বড় একটা ক্যান্ডেল মেক করছে এবং প্রফিট হয়ে যাবে আশা করছি, যেহেতু মার্কেটের বুলিশ সিচুয়েশন ক্রিয়েট করছে এবং আমরা ভালো প্রফিট করতে পারবো আশা করি এখানে। ইউরোজিবিপি রিয়াল মার্কেট আর লোকজন কই, আমাদের তো মেম্বার আরও থাকার কথা ছিল, মেম্বারগুলো কই, এরা কি ঘুমায় নাকি ট্রেড করা বাদে? ওকে, মোমেন্টাম মোটামুটি ভালো আছে, মোমেন্টাম ভালো আছে। আচ্ছা,
দেখা যাক কী হয়। মার্কেট এই জায়গা থেকে মোমেন্টাম দেখেছে একটা, এবং সাপোর্ট লেভেলে থেকে মার্কেট প্রপারলি কী করছে, একটা বুলিশ কন্টিনিউশন ক্রিয়েট করছে। অর্থাৎ মার্কেটের পজিশন হচ্ছে উপরে, এখান থেকে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হইতে পারে, এবং মার্কেটে আমি যে জায়গায় এন্ট্রি নিয়েছি অলরেডি মার্কেটে এই জায়গায় আসার ট্রাই করতেছে। হ্যাঁ, বাইং সিচুয়েশন এখন পর্যন্ত ক্রিয়েট হয় নাই। একটা রেড ক্যান্ডেল হইলেও আমরা যে জায়গা থেকে এন্ট্রি নিয়েছি এই জায়গায় মার্কেট পৌঁছাইতে পারবে না। আমরা এটা প্রফিটেবল এন্ট্রি হিসেবেই দেখতে পাচ্ছি, দেখি কী হয়। সো লেটস সি। এইখান থেকে মার্কেটের বাইং সিচুয়েশন দেখাচ্ছে, দেখছেন? বাইং সিচুয়েশন দেখাচ্ছে যেহেতু, আমরা পরবর্তী ক্যান্ডেলে আমরা যেটা করতে পারবো, যদি এটা একটা বাইং ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেলে আমরা পুনরায় পুনরায় সেফটি মার্জিনে বাইং করতে পারবো আশা করছি। ওকে, প্রফিট টোটাল $600 প্রফিট। ওকে, আমরা এই পজিশন থেকে পুনরায় সেফটি মার্জিন পাবো, দেন আমরা কি করব, এখান থেকে বাই করব। সেফটি মার্জিন পাবো কোথায়, যে ক্যান্ডেলটা আছে ইউরো জিবিপি রিয়াল মার্কেটের যে ক্যান্ডেলটা আছে, গ্রিন ক্যান্ডেলটা হইলো, এই গ্রিন ক্যান্ডেলের বলতে বলতে চলে গেছে। ওকে, সেফটি মার্জিন না দিলে আমরা এটা অ্যাভয়েড করব, সেফটি মার্জিন না দিলে আমরা এটা অ্যাভয়েড করব। ওকে, সেফটি মার্জিন দেন, এটা আমরা অ্যাভয়েড করলাম। এখান থেকে একটু ভালো অ্যামাউন্ট ইউজ করবো, রানিং ক্যান্ডেলে আমরা এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট ইউজ করবো। আমরা এই জায়গা থেকে আপ ডিরেকশন এন্ট্রি নেব, $200 আপ ডিরেকশন এন্ট্রি নিয়েছি, দেখি এটা কী হয়। এটা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার কথা, ঠিক আছে? সো আমি এই জন্য এন্ট্রি নিয়েছি আপ ডিরেকশনে, দেখি কী হয়। আচ্ছা, এটা আমার মনে হয় এটা লস করাবে। হ্যাঁ, বাইং প্রেশার কমে গেছে। ওকে, ওকে, বাইং প্রেশার কমে গেছে, নিচের থেকে বাইং প্রেশার আছে কিন্তু। হ্যাঁ, আমরা এখানে ডাউনে এন্ট্রি নিতে পারবো না, নিচের থেকে বাইং প্রেশার আছে, সেই জন্য এন্ট্রি নিতে পারবো না, আরও নিচে আসতে হবে সেফটি মার্জিন দিলে। ওকে, আমরা সেফটি মার্জিনের আশায় আছি, সেফটি মার্জিন দিলে আমরা ভালো অ্যামাউন্ট ইউজ করবো। মার্কেট আরও সেফটি মার্জিন দিতে হবে, আরও নিচে আসতে হবে, এখানে থাকলে এন্ট্রি নেব না। ওকে, আমরা এটা ইগনোর করলাম। হ্যাঁ, রানিং ক্যান্ডেল ইগনোর করলাম। রানিং ক্যান্ডেলের ইগনোর এই কারণে করছি, কারণ মার্কেটের একটা পজিশন আছে, পজিশনটা হলো বাইং ক্যান্ডেলের যে উইকটা আছে, এই উইক থেকে বাইং সিচুয়েশন তৈরি করছে, ঠিক আছে? কিন্তু বডি পর্যন্ত কিন্তু মার্কেটে অলরেডি রিকভারি করছে, কি দিয়ে? একটা রেড ক্যান্ডেল দিয়ে রিকভারি করছে। যেহেতু রেড ক্যান্ডেল দিয়ে রিকভারি করছে, এখানে একটা ডুজি ক্যান্ডেলের মতো দিতে পারে, সেটা দিতেই পারে। কিন্তু আমরা এই জায়গা থেকে ডাউন এন্ট্রি নিলে আমাদের একটু রিস্ক হয়ে যেত। আমরা কি করব, মার্কেট যখন এই পজিশন থেকে আমরা বাই করব, মার্কেট আরেকটু নিচে আসলে আমরা এখান থেকে বাই করব। ওকে, এই পজিশন থেকে আমরা আপ ডিরেকশন এন্ট্রি, এই জায়গা থেকে আমরা আপ ডিরেকশন এন্ট্রি নিলাম। আমি একটু ভালো ইউজ করছি, আপ ডিরেকশন এন্ট্রি নিলাম এখান থেকে। হ্যাঁ, আমি ভালো অ্যামাউন্ট ইউজ করছি অলরেডি, আমি বেশ কিছু এন্ট্রি নিয়েছি এখান থেকে আপ ডিরেকশনে যেন, ইনশাল্লাহ এটা একটা প্রফিটেবল এন্ট্রি হবে। আমি প্রায় $900 মতো এন্ট্রি নিয়েছি, একদম উইকের ভিতরে পড়ছি আমার এন্ট্রি। হ্যাঁ, $900 এন্ট্রি নিয়েছি, এইটা একটা প্রফিটেবল এন্ট্রি হলে আমরা প্রপারলি মোটামুটি $1500 মতো প্রফিটে চলে যাব। একদম উইকের ভিতরে এন্ট্রি নেওয়া হয়েছে, আগের এন্ট্রিটা আমাদের $200 লস, এই এন্ট্রিতে আমাদের $900 এন্ট্রি চলতেছে আপ ডিরেকশনে। ওকে, 4 সেকেন্ড 3 সেকেন্ড আছে। ওকে, ওকে, প্রফিট 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 মাশাল্লাহ। এইখানে আপাতত আমরা এন্ট্রি নিচ্ছি না, আমরা রানিং ক্যান্ডেলটা দেখব। আমরা আর একটা এন্ট্রি নিয়ে দেখব, একটা এন্ট্রিতে আমরা ভালো প্রফিট করতে পারলে বেরিয়ে যাব। আজকের লাইভ সেশনটা যাতে সুন্দর হয়, প্রফিটেবল হয়, এটা একটু মাথায় রেখেই কাজ করব। গতকালকে আলহামদুলিল্লাহ ভালো ছিল লাইভ সেশন, ভালো প্রফিট হয়েছে, আজকে এটাও ভালো হবে আশা করছি। লাস্ট এন্ট্রি থাকবে একটা প্রপার স্ট্র্যাটেজি দেখে এন্ট্রিটা নেব। প্রপার স্ট্র্যাটেজি আমরা অলরেডি পেয়েছি। দেখেন, প্রপার স্ট্র্যাটেজিটা আমি একটু বর্ণনা করি। কোথায় দেখেন, মার্কেট
বাইং সিচুয়েশন ক্রিয়েট করছে, যে ক্যান্ডেলে আমরা প্রফিট করলাম $900, সরি প্লাস, ওই জায়গা থেকে আমরা এন্ট্রি নিয়েছি, আপ ডিরেকশন চলে গেছে এবং মার্কেট উপরে প্রাইস থেকে কি করছে, একটা শুটিং স্টার ক্যান্ডেল বানাইছে। দেখেন, একটা রেড ক্যান্ডেল বানাইয়া শুটিং স্টার বানাইছে, বিশাল উইক মেক করছে এবং এখন একটা ডুজি মেক করছে। মার্কেট ওই শুটিং স্টারের উইক পর্যন্ত যাবে, ঠিক আছে। আমি এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি নেব, আপনারা এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি নেন সবাই। আমি এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি নিছি, রানিং ক্যান্ডেলের আপ ডিরেকশন এন্ট্রি। আমি 300, টোটাল $500 এন্ট্রি নিয়েছি। লাস্ট এন্ট্রি হবে, এটা প্রফিট হলেই বেরিয়ে যাবে, আর লস হলে আমরা রিকভারি করে প্রফিট করে বেরোবো। এটা $500 এন্ট্রি চলতেছে আপ ডিরেকশনে। আমার এটা প্ল্যান হচ্ছে কি, শুটিং স্টারের উইক, রেড ক্যান্ডেলের উইক, সেই উইক পর্যন্ত যাবে এই গ্রিন ক্যান্ডেলটা, হ্যাঁ। সেই জন্য আমি এন্ট্রি নিয়েছি। দেখেন প্রপারলি মার্কেট যায় কিনা। ওকে, মার্কেট প্রপারলি ট্রাই করছে যাওয়ার জন্য। ওকে, মার্কেট অলরেডি চলে গেছে। আচ্ছা, ওকে, আবার নিচে চলে আসতেছে। 5 সেকেন্ড আছে, 4 সেকেন্ড আছে। আচ্ছা, আমাদের দুর্ভাগ্য এখানে কি হয়েছে, রিফান্ড দিছে, এখানে রিফান্ড দিছে প্লাস আমার উপরে যেটা এন্ট্রি করছিল এটা লস হয়েছে। ঠিক আছে, এখানে যেহেতু মার্কেট উপরে গিয়ে কী করছে, রিজেকশন খাইছে। দেখেন এখানে রিজেকশন খাওয়ার পরে কি ক্যান্ডেল বানাইছে হচ্ছে গ্র্যাভিস্টোন ডুজি বানিয়ে আমাকে রিফান্ড করলো। এবং আমি যেটা বলছিলাম যে মারবুজ ওই প্রিভিয়াস শুটিং স্টারের উইক পর্যন্ত যাবে, উইক পর্যন্ত গিয়ে মার্কেট কী করলো, প্রপারলি একটা গ্র্যাভিস্টোন ডুজি বানাইছে। যেহেতু তার মানে এখানে প্রেশার চলে আসছে, কি এখানে ঢুকে গেছে হচ্ছে সেলার, অলরেডি সেলার ঢুকে গেছে। ঠিক আছে, যেহেতু সেলার ঢুকে গেছে, সেলারের মোমেন্টাম আছে এবং মার্কেট দেখেন প্রপারলি একটা জায়গায় কী করছে, টিকে আছে। ঠিক আছে, এটা যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় এবং আমি যে পর্যন্ত আগে টার্গেট দিয়েছিলাম ওখানে যায়, তাহলে আমাদের অ্যানালাইসিস মোটামুটি ঠিক আছে। এখন হ্যাঁ, অ্যানালাইসিস আমাদের মোটামুটি ঠিক আছে। এখন যেটা হইতে পারে, মার্কেট এই জায়গাটাকে ভাঙতে পারে। ঠিক আছে, আমরা যেটা করব এই পজিশন থেকে আমরা ডাউন ডিরেকশন এন্ট্রি নেব। এটা লাস্ট এন্ট্রি হবে। ওকে, আমরা আর ডাউনের জন্য যেতে পারছি না, এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি নেব। আপ ডিরেকশন এন্ট্রি আমি এটা লাস্ট এন্ট্রি। আমি এখান থেকে $500 আবার এন্ট্রি নিয়েছি আপ ডিরেকশনে। মার্কেট অ্যাকচুয়ালি যে পজিশনে আছে, এই পজিশনে ক্লোজিং দিলে রিফান্ড হবে। মার্কেট বেশি লাভ আছে এবং ডুজি মেক করতেছে বেশি। এখানে থাকলে আমার রিফান্ড হবে, এখানে থাকলে তো রিফান্ড হবে। আচ্ছা, আমাদের খারাপ, রিফান্ড দিছে $500, আবার রিফান্ড দিয়ে দিছে। এত রিফান্ড দিলে তো ট্রেড করে মজা লাগে না। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে অন্যটা দেখতে পারি। এখান থেকে আগে আপ ডিরেকশন এন্ট্রি নেই, রানিং ক্যান্ডেল আপ ডিরেকশন এন্ট্রি নেন। এটা আপ ডিরেকশন এন্ট্রি, আমি এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি নিছি। এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি নিছি কেন, বায়ার এখান থেকে স্ট্রং হইতেছে বারবার। ঠিক আছে, যেহেতু বায়ার স্ট্রং হইতেছে, যে জায়গায় মার্কেট আছে, ইউরো জিবিপি রিয়েল মার্কেটে আছে রাবিন ভাই। আমরা ইউরো জিবিপি রিয়েল মার্কেটে আপ ডিরেকশন এন্ট্রি নিছি, এটা লাস্ট এন্ট্রি হবে। আচ্ছা, আমার এটা কি রিফান্ড দেয় নাকি, আবার লস করায়? আচ্ছা, এটা দিছে, লস করেছে। এই মার্কেটে আমরা থাকছি না, আর এখান থেকে বেরিয়ে অন্য মার্কেটে যাবো। $300 লস হয়েছে, টোটাল প্রফিটে আসি এখানে। আচ্ছা, আমরা যেটা করব, ইউরো ইউএসডি রিয়াল মার্কেটে আসি সবাই। ইউরো ইউএসডি রিয়াল মার্কেটে এসে আপ ডিরেকশন এন্ট্রি খুঁজবো আর কি। আপ ডিরেকশন এন্ট্রি আছে এখানে, আপ ডিরেকশন এন্ট্রি, এটা প্রপার ভালো একটা এন্ট্রি আছে। হ্যাঁ, আমি এখান থেকে ভালো অ্যামাউন্ট ইউজ করছি আপ ডিরেকশনে।
ইউরো ইউএসডি রিয়াল মার্কেটে একটা ভালো এন্ট্রি পেয়েছি, এই জন্য আপ ডিরেকশন এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, দেখা যাক কী হয়। রুজি না বানা লিখেছে। ওকে ওকে, আমার এখানে টোটাল $900 এন্ট্রি চলতেছে, $1,000 মানে $1,000 এন্ট্রি আর কি। ওকে, এখানে থাকলে প্রফিট হবে 4 3 2 1। ওকে ওকে, গুড গুড, ভালো প্রফিট হয়েছে, ভালো। আমি এখানে $1,000 এন্ট্রি নিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছে। ইউরো ইউএসডি রিয়াল মার্কেটে লাস্ট এন্ট্রি ছিল এটা, আমরা ভালো প্রফিট করছি। আর কি এন্ট্রি নিব ভাইয়া? রাবিল ভাই, কী অবস্থা? আচ্ছা, আমরা আরেকটা এন্ট্রি নিই, আমরা আরেকটা স্মল আকার এন্ট্রি নিব। ওকে, এই জায়গায় যেটা হইতে পারে, মার্কেটের ডাইরেকশন হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে, মার্কেটের ডাইরেকশন হচ্ছে আপ ট্রেন্ড। বাম পাশে দেখেন মোমেন্টাম আছে ডাউনের। ঠিক আছে, আমরা যেটা করব এখান থেকে যেটা হইতে পারে, আমরা প্রপারলি এই জায়গাতে প্রপারলি আমরা, যেহেতু অ্যানগাল পজিশন হয়নি এবং বাইং সিচুয়েশন হয়েছে, এখান থেকে আমরা ডাউন ডিরেকশনে এন্ট্রি নিব। ডাউন ডিরেকশনে $200 এন্ট্রি, এটা লাস্ট এন্ট্রি হবে। ডাউন ডিরেকশনে $200 এন্ট্রি নিয়েছি, লাস্ট এন্ট্রি। ফিফটিন সেকেন্ড আছে, 14 13 সেকেন্ড, 14 13 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 সেকেন্ড। এটা কি লাস্ট মধ্যে রিফান্ড দেয় নাকি আবার? আচ্ছা, এটা রিফান্ড দিছে, লাস্ট এন্ট্রি বলতেছি, কিন্তু রিফান্ড দিলে তো ভালো লাগে না। আচ্ছা, ইউরো জিবিপি মার্কেটে চলে আসি, ইউরো জিবিপি রিয়াল মার্কেটে চলে আসি সবাই। ইউরো জিবিপি রিয়াল মার্কেটে যে পজিশনে আছে, এই পজিশনটা ভালো পজিশনে আছে। মার্কেট সাপোর্ট লেভেলে আবার আসছে, মার্কেট গ্রিন ক্যান্ডেল বানিয়ে মোমেন্টাম ক্রিয়েট করছে। আমরা রানিং ক্যান্ডেল শেষ হলে পরবর্তী ক্যান্ডেলে ডাউন এন্ট্রি নিতে পারবো। সো দেখি কি হয়। ইউরো জিবিপি রিয়াল মার্কেট, ওকে। ইউরো জিবিপি রিয়াল মার্কেট পেয়েছি, মার্কেটের টেকসই একটা অবস্থান পাইছি। টেকসই অবস্থান বলতে মার্কেটের এখান থেকে 3 সোলজার মেক করতে পারে, এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি, এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি নিয়েছি আর কি। এখান থেকে 3 হোয়াইট সোলজার মেক করতে পারে এবং এটা প্রপার এন্ট্রি হইতে পারে। এখানে $500 এন্ট্রি নিয়েছি, এটা পজিশন ওয়াইজ মার্কেট এখানে অ্যাডজাস্টেড হইতে পারে এবং অ্যাডজাস্টেড হওয়ার জন্য মার্কেট ট্রাই করছে। এখানে একটা ন্যাচারাল বুলিশ আছে, এখানে মারবুজো বুলিশ আছে, পাশাপাশি মার্কেটের মোমেন্টাম হচ্ছে আপ ট্রেন্ডের দিকে, অর্থাৎ মার্কেটের এই পজিশন পর্যন্ত আসবে। অর্থাৎ মার্কেটের পজিশন হচ্ছে এটা, যে উইকটা মেক করছে সেই টোটাল প্রপার উইকটাকে ফিল আপ করবে। এখানে একটা মারবুজো হইতে পারে। হ্যাঁ, তো আমি এই জন্য $500 লাস্ট এন্ট্রি হিসেবে এখানে নিয়েছি। সো দেখি কি হয়। 3 2 1। ওকে, সুন্দর একটা মারবুজো ক্যান্ডেল দিয়ে দিচ্ছে, যেটা আমরা মানে আশা করতেছিলাম। ঠিক আছে, ওকে, প্রফিট ডান। মারবুজো ক্যান্ডেল দিয়ে দিচ্ছে, প্রফিট ডান। আজকে এই পর্যন্তই লাইভ সেশন থাকবে। আগামীকাল লাইভ সেশন বিকাল 5টা 30 মিনিটে ও রাত্রি 9টা 30 মিনিটে শুরু হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ।